হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্রাবন্তী। আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম। প্রতিদিনের মতো আবার একটা নিউ ব্লগের সাথে চলে এলাম। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো সকালবেলায় নন্দিনীর জন্য ব্রেকফাস্ট রেডি। আর এটা হচ্ছে ম্যাগি আর ডিম ভাজা, নন্দিনীর প্রিয় খাবার। তারপরে দেখো আজকে এটা কি বলো তো, আমাদের গাছের পাকা কাঁঠাল। তো এবার কিন্তু কাঁঠালগুলো এত বড় হয়েছে কি বলবো, মানে এটা তো ছোটোই, আরও আছে ভীষণ বড় বড়। মানে আমি তো কোনো মতে একটু দু এক কোয়া খাই, আর নন্দিনীর বাবাও বেশি একটা খায় না। নন্দিনী তো কাঁঠাল কী জিনিস কোনো দিন খায়ই না। তো এত কাঁঠাল কী যে করবো। অবশ্য বীজগুলো খেতে ভীষণ ভালো লাগে, মানে বীজ বাটা, তারপরে তরকারিতে, তারপরে বীজ সিদ্ধ আমার ভীষণ ভালো লাগে। কিন্তু এই কাঁঠাল খেতে একদমই ইচ্ছা করে না, মনে হয় কি কেমন গ্যাস হয়ে যায়, ভালোই লাগে না। তো কি করব এত কাঁঠাল। তো কে কে কাঁঠাল খেতে চাও সোজা চলে এসো আমাদের বাড়িতে, অনেক বড় বড় কাঁঠাল তোমাদের সবাইকে দিয়ে দেবো, ঠিক আছে? তো এই যে দেখো খেতে বসেছি। তো এই দু একটা খেলাম, আর বাকিটা করি কি, কাঁঠাল নিজে তো খাই না, নন্দিনীর বাবা যদি খায় দু এক কোয়া খাবে, আর সবটা করি বীজ ছাড়িয়ে ছাড়িয়ে সব ফেলে দিই। কি করব। আর আশেপাশে কাউকে আর দেব যাই না কারোর বাড়িতে। তো হয়ে গেল কাঁঠাল খাওয়া। তারপরে তো চলে এলাম দুপুরে রান্নার জন্য। তো আজকে রান্না করব, দেখো এটা হচ্ছে তেলাপিয়া মাছ। তো মাছ নিয়েছি, আর এখানে নিয়েছি দেখো লম্বা লম্বা করে কেটেছি আলু আর উচ্ছে। আর আজকে যা গরম পড়েছে, তো এই গরমে কিন্তু আলু উচ্ছে দিয়ে মাছের ঝোল রান্না করলে খেতেও ভালো লাগবে, আর এটা গরমের জন্য খাওয়াও কিন্তু অনেক ভালো। কি ঠিক বললাম তো? তো দেখো এখানে তেলাপিয়া মাছটা কিন্তু আমি সুন্দর করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর এই মাছগুলো কিন্তু অনেক বড় সাইজের মাছ। তো মাছটা এবার কড়াইতে দিয়ে দিলাম। এবার আমি উল্টে পাল্টে সুন্দর কড়া কড়া করে মাছটা ভেজে নেব। আর এই মাছ তো জানো দারুণ একটা ফ্লেভার আসে, তরকারিতে দিলে আরও সুন্দর লাগে খেতে। তো সেই জন্য আমার ভীষণ ভালো লাগে। আর যেহেতু কাঁটা নেই, নন্দিনীও খায় ভালো, তো সেই জন্য এবার হচ্ছে এই দেখো উল্টে দিলাম। আর আজকে তো কী বার, শনিবার, কালকে আবার সানডে। তো আজকে লাস্ট এই তিনটে মাছই ছিল। তো এবার দেখো কড়াইতে দিয়ে দিলাম আলু আর উচ্ছেটা, দেখেছো? এবার আলু উচ্ছেটা কিন্তু আমি সুন্দর করে নাড়াচাড়া দিয়ে সব রকম, এই দেখো লবণ হলুদ দিয়ে, তারপরে লঙ্কার গুঁড়ো দিয়েছি, দিয়ে এবার সুন্দর করে কষিয়ে নেব। তো এই যে দেখো। তো বন্ধুরা এই পর্যন্ত দেখছো কিন্তু লাইক দাওনি, সো প্লিজ লাইকটা কিন্তু অবশ্যই দিয়ে দেবে, ঠিক আছে? লাইক দিতে কিন্তু কেউ ভুল করবে না। তো এই দেখো এবার কষানো হয়ে গেছিলো, আমি দিয়ে দিয়েছি জল। তারপরে এই দেখো টকবক করে ফুটছে, আর অনেকটাই আলু উচ্ছে গলে গেছে। তো এবার কিন্তু নামিয়ে নেব ফোড়ন দেওয়ার জন্য। তো দেখো এই যে নামিয়ে নিয়েছি, এবার ফোড়ন দিতে হবে, ঠিক আছে? তো এবার ফোড়নটা দেব। আর এই যে ফোড়নটা দেওয়া হয়ে গেছে। আর আমি কিন্তু জিরা ভাজাটা আলাদা তুলে রেখে ওইটাই বাটা করে দিয়ে দিই। তো ওইভাবে রান্না করলে কিন্তু ভীষণ সুন্দর লাগে। বেশি মশলা দিয়ে খাই না আমরা, এইভাবেই খাই। তো এইভাবে তোমরাও রান্না করে দেখতে পারো, জিরা ভাজা বেটে। তো এইভাবে রান্না করলে ভীষণ ভালো লাগে, আমার তো ভালোই লাগে। তোমাদের কেমন লাগে বলো। তো এইবার দেখো রান্না কমপ্লিট। এই দেখো চলে এসেছি আমাদের
লাঞ্চ মেনু নিয়ে। আর এই যে দেখো চিকেন, এটা হচ্ছে চিকেন, মাছের ঝোল আর ভাত। তো আর করেছিলাম সিদ্ধ দিয়েছিলাম। তো এই যে চিকেনটা দেখছো, এটা নন্দিনী খাবে, আমিও একটু খাবো, কালকের চিকেন রয়ে গেছিলো অনেক। তো হয়ে গেল লাঞ্চ। তারপরে তো বিকেলবেলায় চলে এলাম ছাদে জামা কাপড় তুলতে। তো দেখো আজকের আকাশে তারপরে দেখো সন্ধ্যাবেলায় চলে এসেছি। নন্দিনী খাবে কি বলে, ডিম ভাজা খাবে, ওর ইচ্ছা হয়েছে যে ডিম ভাজা খাবে। তো চলো ডিম ভেজে দিই। তো এই যে তার জন্য দেখো ডিমটা দিয়ে দিলাম কড়াইতে। ওর যখন যা মন চায়, আজকে মানে সন্ধ্যাবেলায় অন্য কিছু খায়, কিন্তু আজকে বলছে ডিম ভাজা খাবে। তাই বলছি ঠিক আছে চলো, তাকে এখানে 2টো ডিম দিয়ে দিলাম। তো আমার কথা একটু উল্টোপাল্টা হয়েই যেতে পারে, কারণ অনেক রাতে এডিট করি। তো তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও, ঠিক আছে? অনেক রাতে এডিট করি, 12টার বেশি বেজে গেছে, কারণ নন্দিনীকে পড়াতে হয়, পড়িয়ে লাস্টের দিকে করি, ঘুমও পেয়ে যায়। তো কী আর করব। তারপরে নন্দিনীর জন্য ডিম ভাজা করে দিলাম, আর এদিকে আমার আর নন্দিনীর বাবার জন্য একটু এগ চাও করলাম। তো এই যে দেখো, চাউমিনটা বাড়িতে বানালে কিন্তু সুন্দর লাগে খেতে। আর মাঝে আমি কদিন নিয়ে এসেছিলাম গোবরডাঙ্গা থেকে, কেমন একটা ধোয়া ধোয়া গন্ধ, তারপরে এত পরিমাণে তেল, ভালো লাগে না বেশি একটা। এর থেকে বাড়িতে বানিয়ে খেলেই কিন্তু সুন্দর। তো এখানে দেখো বানানো আমার হয়ে গেছে, এটা নন্দিনীর বাবার জন্য দিলাম, আর আমার জন্য 1 প্লেট করেছি। তো দেখো এখানে দিয়ে দিয়েছি শসা কেটে দিয়ে দিয়েছি, বাদাম দিয়েছি অনেক অনেক করে। আর মুখে বাদাম পড়লে দেখবে খেতে সুন্দর লাগে, আর সস তো আছে। তো এই যে দুজনের জন্য আমাদের আজকের রাতের ডিনার এটা দিয়ে। তো ডিনারটা বেশ জমে গেল আজকে, খুব সুন্দর ডিনার। তো কার কি ডিনার হয়েছে অবশ্যই বলো, অবশ্যই কমেন্ট করে বলবে, ঠিক আছে? আর আমার এই ইউটিউবের টাকাটা তো পেলাম না, কী করে পাবো তোমরা একটু বলতে পারো? তারপরে তো ডিনার হয়ে গেল, এবার নন্দিনীর প্রজেক্টের কাজ চলছে। দেখো নন্দিনীর প্রজেক্টের কাজ চলছে, এটা কিন্তু সমাজবিদ্যা প্রজেক্ট। আর এই দেখো এটা হচ্ছে বান্ডেল অফ স্টিক। তো এরকম করে করে করেছে, খুব সুন্দর করেছে। আর এখানে নন্দিনী লিখছে। নন্দিনীর স্কুল খুলতে তো আর দেরি নেই, কাল বাদে পরশু মানে সোমবার থেকে স্কুল খুলে যাবে। নন্দিনীর সুখের দিন শেষ, বাড়ি বসে বসে শুধু ঘুমাতো, মোবাইল দেখতো, সব শেষ। এবার সোমবার থেকে স্কুল শুরু। তো হয়ে গেল নন্দিনীর প্রজেক্ট। এবার এটাও তো আগে একদিন দেখিয়েছিলাম, তো সেদিন ভালো করে মানে কমপ্লিট হয়েছিল না। তো এটা হচ্ছে দেখো ওর সায়েন্স প্রজেক্ট, এই প্রজেক্টটা কিন্তু বানিয়েছে আজকে। আর তারপরে তো দেখো আমি এখন রাত বাজে 11টা, আজকে সারাদিন না আম খাওয়া হয়নি, তো সেই জন্য ভাবলাম আম নিয়ে বসে পড়ি। তো এই যে আম কেটে নিয়েছি, আর এই আমটা হচ্ছে ভীষণ মিষ্টি এবং সুস্বাদু, এত সুন্দর তোমাদের বলে বোঝাতে পারবো না। কিন্তু কালারটা কিন্তু পুরো টকটকে লাল না, এইটা একটু অন্যরকম। এখানে 2 রকমের আম আছে। তো চলো আজকে আম দিয়ে রাতের শুভেচ্ছা জানিয়ে দিলাম। আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।